মার্ক আন্দ্রে টের স্টেগানকে কিনতে চায় চেলসি। বার্সেলোনার সেরা গোলরক্ষককে দলে ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেছে চেলসি। স্পানিয়ল থেকে হুয়ান গার্সিয়াকে 25 মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। 24 বছর বয়সী এই স্প্যানিশকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দেখছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। বেতন কম হওয়ায় ভয়েসেক শেজনিকে ব্যাকআপ গোলরক্ষক হিসেবে দলে রাখার কথা ভাবছেন বার্সা বোর্ড। এক দশক বার্সাকে সার্ভিস দেওয়া 33 বছর বয়সী জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান পড়ে গেছেন বাতিলের খাতায়। তাকে ছেড়ে দিতে চায় কাতালানরা, কিন্তু অভিজ্ঞ এই গোলরক্ষক বার্সা ছাড়তে চান না। ক্লাবের সঙ্গে চুক্তির 2027 সাল পর্যন্ত থাকতে চান কাতালান ক্যাম্পে। একাদশে নিয়মিত জায়গার জন্য লড়াই করতে চান। এতে করে কাতালান ক্লাবটি পড়ে গেছে বিপাকে। স্টেগানকে বিদায় করতে না পারলে বেতনের ভারসাম্যের কারণে হুয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে বিপদে পড়তে পারে ক্লাবটি। শেজনির সঙ্গে চুক্তি নবায়ন নিয়েও সৃষ্টি হবে নতুন ঝামেলা। এমনকি চুক্তি সম্পন্ন হলেও গার্সিয়াকে এখনও নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। অভিজ্ঞ টের স্টেগানের অবশ্য দলবদলের বাজারে চাহিদা আছে। তুর্কি ক্লাব গালাতাসারায়ে ভালো বেতনের প্রস্তাব দিয়ে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। স্টেগান এই প্রস্তাবে সাড়া দেয়নি, তবে সমস্যার সমাধান হতে পারে চেলসির আগ্রহ। স্টেগানকে দলে নেওয়ার বিষয়ে খোঁজখবর শুরু করেছে লন্ডনের ক্লাবটি। সংবাদ মাধ্যম কট অফসাইড দাবি করেছে এসি মিলানের মাইক ম্যাগনানকে না পেয়ে স্টেগানকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে তালিকায় রেখেছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি স্টেগানের বিষয়ে খোঁজখবর নিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে চেলসি। ব্লুজরা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ায় স্টেগানের জন্য ভালো অপশন হতে পারে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এই সিজন বার্সেলোনার হয়ে একদমই ভালো যায়নি মার্ক আন্দ্রে টের স্টেগানের। পুরো সিজন জুড়েই ছিলেন ইনজুরিতে। শেষের কয়েকটি ম্যাচের জন্য ব্যাক করেছিলেন। তারপরেও টের স্টেগানের গোলকিপিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি যথেষ্ট পরিমাণ একজন অভিজ্ঞ গোলকিপার। তবে কি এবার বার্সেলোনা ছেড়ে চেলসিতেই যাচ্ছেন টের স্টেগান?